এসআর নিয়ে রাজনীতি চলবে না। নির্বাচন কমিশন হাই চলিত এসআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজে ব্যাপক স্বজনপোষণের অভিযোগে শুক্রবার ভারতীয় জাতীয় কংগ্রেস মিছিল যোগে স্মারকপত্র প্রদান করে। এদিন পাথারকান্দি ও লোয়াইটপা ব্লক কংগ্রেস যৌথভাবে প্রতিবাদী মিছিলের মাধ্যমে পাথারকান্দি সার্কেল অফিসারের কাছে এক স্মারকপত্র প্রদান করেন। প্রদত্ত স্মারকপত্রে উল্লেখ করা হয় যে বর্তমানে শাসক দলের প্রচ্ছদ মদতে দেখে দেখে প্রকৃত ভারতীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের টার্গেট করা হচ্ছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকদের ভোট কেটে নির্বাচনী বৈতরণী পারাপারের অপচেষ্টায় মেতে উঠেছে বিজেপি। পাথারকান্দি সমষ্টিতে প্রায় 10,000-এর মতো ভোটারদের সন্দেহজনক ভোটার হিসেবে চিহ্নিত করে যেসব নোটিশ এসেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ তারা সবাই এখানকার প্রকৃত ভোটার। এদের নাম কর্তন না করার জন্য জোরালো দাবি জানানো হয়। এর আগে কংগ্রেস কর্তৃক সমজেলা ও সার্কেল অফিসে কার্যালয়ে ঘেরাও কর্মসূচি ভেস্তে দেয় পুলিশ। সকাল থেকে গোটা এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়। পরে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর প্রতিবাদকারীদের সম্মুখে এসে হাজির হন সার্কেল অফিসার। তখন কংগ্রেস কর্মী সমর্থকদের কার্যালয়ে প্রবেশের অনুমতি না দেওয়াতে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পরে সমজেলা কার্যালয়ে যাবার অনুমতি পান মাত্র 5 জন। সেখানেই সমজেলা আয়ুক্তের অনুপস্থিতিতে স্মারকপত্র গ্রহণ করে সার্কেল অফিসার অদিতি নুনিশা। এতেই কংগ্রেসের পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যাদবেন্দু সিনহা, পঙ্কজ নাগ, মমতাজ বেগম, প্রতাপ সিনহা। দেখেন, ভোট চুরির ঘটনা কিন্তু নতুন নয়। সারা ভারতবর্ষ ভোট চুরির ঘটনা নিয়ে প্রায় 3বার আমরা মনে করেছিলাম আসামে এনআরসি হয়েছে, এনআরসির পরিবর্তে যেটা এসআর হবে, এটা সুন্দরভাবে এটা হবে, আমরা সুন্দর একটা ভোটার লিস্ট আসামবাসী উপহার পাবো। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন একটা ভয়ানক পরিস্থিতি, এসআরের মাধ্যমে এসআরকে হাতিয়ার করে জেনুইন ভোটারদেরকে কিভাবে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায় সেই পরিকল্পনা কিন্তু ইলেকশন কমিশন এবং বিজেপিরা মিলে সেই পরিকল্পনা রচনা করে সেই পরিকল্পনার বিরোধিতা করতে গিয়ে আজকে আমরা এখানে মেমোরেন্ডাম দিলাম। দেখেন, কোনো কমপ্লেইন্টে কোনো জেনুইন কোনো কমপ্লেইন্ট নাই। আমার মনে হয় যাদেরকে কমপ্লেইন্ট খুঁজে পাওয়া যায় না যেখানে, সেই কমপ্লেইনটা ডিসমিস করা প্রয়োজন ছিল। আমরা দেখি কমপ্লেইন্ট অ্যাবসেন্ট, অথচ হিয়ারিং এ যারা মানুষ আছে ওদেরকে প্রেজেন্ট বলে কোনো নোটিশ পর্যন্ত ধরিয়ে দেওয়া হয় না, কোনো ইন্টিমেশন দেওয়া না যে ওনারা প্রেজেন্ট আছেন কি না। আজকে ওনারা যে হিয়ারিং এ উপস্থিত হয়েছে সেই বিষয় নিয়ে ওনাদের মধ্যে সংশয় আছে। আমরা যে আমাদেরকে অ্যাবসেন্ট দেখানো হবে না, প্রেজেন্ট দেখানো হবে, সেই বিষয়ে একটা সংশয় তৈরি হয়েছে আমাদের মনে। তো ইলেকশন কমিশনের উচিত সেই বিষয়টা পরিষ্কার করে দেওয়া উচিত ওনাদের, যে জেনুইন ভোটারদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না, সেই হিসাবে একটা মেসেজ যতক্ষণ পর্যন্ত পাওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখি এইভাবে হচ্ছে না। তো আমরা আজকে মেমোরেন্ডাম দিলাম যাতে জেনুইন ভোটাররা যেন ভোটার তালিকা থেকে বাদ না হয়। 10 তারিখের পরে যদি দেখি আমরা জেনুইন ভোটাররা ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে, তাহলে বৃহত্তর আন্দোলন হবে, সেটা পুরো আসামে একটা বৃহত্তর আন্দোলন হবে। আর সেই যদি ভয়ানক কোনো পরিস্থিতি হয় তাহলে ইলেকশন কমিশন এবং প্রশাসন দায়ী থাকবে, সেটা আমি বললাম।